এটা কয় টাকা আসবে? 15 টাকা। তাহলে আড়াই কেজি কপি নিলাম আমি 15 টাকা। আর আপনি হাফ কেজি বাগুন দেন, 15 টাকার নিলাম হচ্ছে যে হাফ কেজি বেগুন। আচ্ছা, এটা কত আসবে? 20 টাকা কেজি দেন, 1 কেজি দেন। টমেটো কত করে দেবেন? 2 কেজি 15 টাকা। কত টাকা কেজি বললেন? 15 টাকা কেজি। আমাকে 1 কেজি দেন, হাফ কেজি না, আরেকটা কেজি 60 টাকা। আচ্ছা, আমাকে 1 পোয়া দেন তো। 20 টাকা কেজি পেঁপে, আমরা একটা পেঁপে নিলাম, হাফ কেজির মতো হলো। তাহলে কয় টাকা আসলো? 10 টাকা। ঠিক আছে, 10 টাকা। ভাই এটা কত দিব এটা বলেন? ঠিক আছে, আমরা 130 টাকার মধ্যে আমরা লাউ পেলাম, বাঁধাকপি পেলাম, তারপরে মিষ্টি লাউ পেলাম, বেগুন পেলাম, আমরা পেঁপে পেলাম, করলা পেলাম, গাজর পেলাম, টমেটো পেলাম। ঠিক আছে, আপনাদের তাহলে আমার 150 টাকা লাগলো না, 130 টাকা। আমরা 130 টাকায় এই কয়েকটা বাজার করলাম, এতগুলো বাজার। দেখি 150 টাকা ফিল আপ করতে 150 থেকে 200-র মধ্যে বাজার করব। আমার এখনো পেঁয়াজ এবং হচ্ছে যে আলুই বাকি আছে। বিগত সময়ে কত করে পেঁয়াজ বিক্রি করেছেন? 400 টাকা, 220 টাকা, 120 টাকা। আপনি এটা হলো 24 সাল থেকে ওই দাম দিচ্ছি। এই বছরটা মানে 5 তারিখের পরে বাজার কম। কত টাকা দিতে হচ্ছে? 35 টাকা আমাদের। তাহলে এখানে হচ্ছে 35, 1 কেজি পেঁয়াজ কিনেছে। আর ওইদিকে ছিল কাঁচা বাজারে 130। তাহলে কত হলো ভাই? 165। তাহলে এখনো কাঁচা মরিচ আর আলু বাকি আছে। কত করে কেজি যাচ্ছে ভাই? কেজি 40। ঠিক আছে, আমি যেহেতু কাঁচামরিচ নষ্ট হয়ে যায়, আমাকে 1 পোয়া দেন। 1 পোয়া কত আসতেছে ভাই? 10 টাকা। ওইদিকে 165 আর এইদিকে হলো 10 টাকা, 175 টাকা। আলু এটা কত? 100 টাকা পাল্লা, মানে 5 কেজি 100 টাকা। আর 20 টাকা হচ্ছে কেজি। আচ্ছা, আর এই যে আমাদের বগুড়ার, এটাকে আমরা বলছি ফাটা পাকড়ি আলু। এই পাকড়ি আলু কত ভাই? 24 টাকা কেজি। 24 টাকা। ওইদিকে তাহলে 175 আর 24। আমার বাজার শেষ। আমার মোট হিসেবে দাঁড়ালো 199 টাকা, তাই না ভাই? 199 টাকায় আমি কাঁচা তরকারি, পেঁয়াজ, লাউ, কাঁচামরিচ এবং শেষে হচ্ছে যে আমি ফাটা পাকড়ি আলু নিলাম। আমার এখনো 1 টাকা বাকি থাকে। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আপনি মনে হয় কাঁচা বাজার করলেন? হ্যাঁ, পেঁয়াজ নিলাম। আচ্ছা, কিরকম দেখছেন বাজার দর কিরকম দেখছেন? বাজার মোটামুটি কম, ভালো। এইবার দাম অনেক কম। আচ্ছা, গত বছরে এই টাইমে তো 80-90 টাকা খাইছি। আচ্ছা, আর এখন আমরা 30-35 টাকা হলে সর্বোচ্চ ভালো। 100 টাকা দিয়ে 3 কেজি পাওয়া যাচ্ছে। 20-40 টাকা দিয়ে 1 কেজি পাওয়া যায় তো সে সময়। তাহলে এখন বোঝেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। ওয়ালাইকুম আসসালাম। আমার রাজাবাজার সভাপতি হিসেবে অনুমতি যেটা, সেটা এই বছর সাধারণ জনগণ যেটা ক্রয় করতে পারছে, সেটা বিগত 10 বছরেও এত বাজারটা এত কম যায়নি। ধরেন যে এখন টমেটো 5 টাকা কেজি, আলু 20-22 টাকা কেজি, বাগুন 20 থেকে 30 টাকা কেজি। এরকমভাবে প্রতিটা দ্রব্যমূল্য বিগত 10 বছরের চেয়ে এবছর আমরা কম। এবং সাধারণ জনগণও বর্তমান যে সরকার আছে, 36শে জুলাই বিপ্লবের যে সরকার, তার উপর সবাই মোটামুটি সন্তুষ্ট। বিশেষ করে দ্রব্যমূল্য কমার কারণে সবাই সন্তুষ্ট। এবছর যেটা হচ্ছে সেটা হচ্ছে যে পেঁয়াজের এবার বাংলাদেশে প্রচুর পরিমাণে ফলন হয়েছে, 1 নম্বর। এবং সিন্ডিকেটটা নাই, যার কারণে পেঁয়াজের দামও কম। এবং আশা করতেছি এবার বাজার অতীতে কয়েক বছরের চেয়ে এবার অনেক কম। এখন বর্তমান বাজার 22 থেকে 23 টাকা বাজার যাচ্ছে পেঁয়াজের বাজার, যেটা বিগত 2-10 বছরেও এই সময় এই বাজারটা যায়নি। এটা শুধু বিগত কয়েকদিনের নয়, বিগত কয়েক বছরের তুলনায় এবার অনেক ভালো এবং খুব স্বস্তিমূলক একটা বাজারের পরিস্থিতি, খুব স্বস্তি। আমরা অল্প টাকায় অনেক ভালো বাজার করতে পারছি। আপনার বাজার কিরকম মনে হচ্ছে এবার গতবারের তুলনায়? আপনার তো যথেষ্ট বয়স হয়েছে আপনার, আপনি আমাদের চেয়ে অনেক সিনিয়র মানুষ।
গতবার তুলনায় কাঁচামালের দাম খুব খুব হালকাই পাচ্ছে। জি জি জি। তা আপনার কি মনে হয় যে সরকার কি পারছে বাজার নিয়ন্ত্রণ করতে? হ্যাঁ, নিয়ন্ত্রণে আসে গেছে। আমরা এবার খুশি আছি আর কি। দেখলেন তো এখন বাজারে কি অবস্থা, যা 15 বছর আগে এইগুলো কখনো হয়নি। মানুষ এখন অনেক খুশি। ধন্যবাদ জানাই বাণিজ্য মন্ত্রীকে এবং আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবকে। আমরা চাই ডক্টর মোহাম্মদ ইউনূস আরও 5 বছর ক্ষমতায় থাকুক। এখন বাংলাদেশের জনগণ অনেক খুশি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং বেশি বেশি করে আপনার বন্ধুদেরকে শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।